শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আম গাছের নতুন জোয়ার। সেটা হচ্ছে আম গাছের মুকুল এসেছে। আর এই আম গাছ থেকে আমের মুকুল থেকে আম ফোটার পরে আম ধরে রাখার কিছু কৌশল বা কিছু কীটনাশক অথবা ছত্রাকনাশক সম্পর্কে যা বলবো অবশ্যই মনে রাখবেন। কেননা প্রতি বছর আমাদের হাজারো আম চাষি কৃষক ভাইয়েরা অথবা যারা আম প্রিয় সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ, এনারা বাগানও আম লাগায়। তো অনেক ক্ষেত্রে অবহেলার কারণে কাঙ্ক্ষিত ফসল বা আম ফসল পান না। সে বিষয়ে অল্প কিছু কথা বলবো। আসলে শুধু লক্ষ্য রাখবেন, বিশেষ করে সাবধানতা যাকে বলা হয়। আম গাছে আমের মুকুল আসার সময় আমরা সর্বনিম্ন 7 থেকে 10 দিন আম গাছে কোনো কিছু ব্যবহার করব না। যদি ব্যবহার করি সেটা হচ্ছে 7 দিন পরে। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, আমরা কীটনাশক হোক বা ছত্রাকনাশক হোক যদি ব্যবহার করে থাকি অবশ্যই বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলা স্প্রে করতে হবে, তাছাড়া হবে না। সকালেও করা যাবে না, দুপুরেও করা যাবে না। আচ্ছা, আমাদের আম গাছে আমকে ধরে রাখার জন্য আমরা 7 থেকে 10 দিন পরে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে জাস্ট ম্যানকোজিব। এই ম্যানকোজিবটা বিভিন্ন কোম্পানি রয়েছে, যেমন ইন্ডোফিল রয়েছে, তারপরে আছে জাস সেনজেন্টানা কোম্পানি, এদের মেনসারে আছে ম্যানকোজিব প্লাস কার্বোডাইজিম, এপাশে আছে কোম্পানিয়ন ম্যানকোজিব প্লাস কার্বোডাইজিম। এই গ্রুপটা বাংলাদেশের সব কোম্পানির আছে। এটা হচ্ছে সাধারণত ছত্রাকনাশক। আর আমরা এই ছত্রাকনাশক ব্যবহার করব প্রতি লিটারে 1.5 থেকে 2 গ্রাম, এর বেশি নয়। এরপরে যদি কেউ মনে করেন যে ছত্রাকনাশক ব্যবহার করার পর আমরা কীটনাশক ব্যবহার করব, সেক্ষেত্রে ব্যবহার করতে বলবো জাস্ট ইমিটাপ গ্রুপের ইমিডাইক্লোপ্রিড। আচ্ছা, ইমিটাপ কোম্পানি, এটা হচ্ছে অটোক্রপ কেয়ারের। আচ্ছা, এই গ্রুপ বাংলাদেশে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রয়েছে। আমরা সেই গ্রুপটা ব্যবহার করব জাস্ট ইমিডাইক্লোপ্রিড, যে কোনো কোম্পানি হোক। এটা ব্যবহার করব লিটারে 1.5 থেকে 2 মিলি। এটাও সংখ্যা ভেরি ফিউ, অল্প পরিসরে। যদি ইমিটাপ কেউ যদি না ব্যবহার করতে চান বা এই গ্রুপটা না ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ডামেটেড গ্রুপের 40 সিসি, যেমন ট্রাপগড় আছে এই কোম্পানি বাদে অন্য কোম্পানির আছে। এটা হচ্ছে অটোক্রপ কেয়ার, এটা ব্যবহার করবে কিন্তু এককভাবে, জাস্ট এককভাবে। এটাও একই সেম, 1.5 থেকে 2 মিলি, তাও বেশি হচ্ছে 1 থেকে 1.5 মিলি হলে ভালো হয়। আচ্ছা, যদি আবার কেউ মনে করেন যে আমরা আসলে এই ইমিটাপ গ্রুপ বা ট্রাপগড় গ্রুপ ব্যবহার করব না, আমরা ল্যামডা গ্রুপ ব্যবহার করব বা 2.5, সেই ক্ষেত্রে সাজেস্ট করা যায় ক্যারেটে। এটা হচ্ছে সিনজেন্টানা কোম্পানি ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপ। এটা আমরা এই গ্রুপটা ব্যবহার করতে পারবো নিঃসন্দেহে। অথবা যদি বলেন যে আমি সিনজেন্টা বাদে অন্য কোম্পানি ব্যবহার করব, অ্যামকো এগ্রিকালচার 2.5 ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপটা ব্যবহার করতে পারেন। তারপরে আরও আছে আপনার ডাস্টবান আছে, এখানে দেখতে পাচ্ছেন অটোফস বা ডাস্টবান, এটা অটোক্রপ কেয়ার, আপনি এই গ্রুপটা ব্যবহার করবেন। আমার বিশ্বাস এবং 100% শিওর, যদি এইভাবে নিয়মতান্ত্রিকভাবে যদি আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক সন্ধ্যাবেলা স্প্রে করতে পারেন, নিঃসন্দেহে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা কাঙ্ক্ষিত আম গাছ থেকে আমের ফলন পেয়ে যাবেন। ধন্যবাদ।